আসসালামু আলাইকুম। আজকে গরুর মাংসের একটা রেসিপি নিয়ে আসলাম। মশলা মাখিয়ে গরুর মাংস রান্না করা একটা সহজ রেসিপি। যারা ব্যাচেলর আছেন, ফ্যামিলি নিয়ে থাকেন না, তারা অনেকেই রান্না করে নিজের হাতে খান, তাদের জন্য অনেক সহজ। এভাবে মশলা মাখিয়ে মাংস রান্না করাটা অনেক সহজ। আমি এখানে 5 কেজি মাংস নিয়েছি। সেখানে মশলাগুলো সব ধরনের মশলা আমি দিয়ে মাখিয়ে নিব। তো আমি এখানে 3 চামচ রসুন বাটা, 3 চামচ আদা বাটা, 3 চামচ জিরা বাটা, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, যে যেমন জাল খান সেরকম দিতে হবে। আমি যেহেতু জাল কম খাই, সেক্ষেত্রে আমি কমিয়ে দিব। মরিচের গুঁড়া দিয়েছি 2 চামচ, আর হলুদ গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি। আমি এখানে অ্যাড করেছি পেস্তা বাদাম বাটা, তারপরে শাহি জিরার গুঁড়াও এখানে ইউজ করেছি, কাজু বাদাম বাটা ইউজ করেছি। লবণ যতটুকু পরিমাণ লাগে তার অর্ধেক দিয়েছি। লবণটা আমি আবার শেষে দিব চেক করে, লবণ কম বেশি হতে পারে, সেজন্য আমি প্রথমে অর্ধেক লবণটাই দিই। আমি সম্পূর্ণ লবণ দিই না। মাখিয়ে নিয়ে তেল সহ মাখিয়ে নিয়ে আমি আলাদা কোনো পানি ইউজ করি না। এখান থেকেই আস্তে আস্তে করে পানি উঠবে। তো দেখেন, চুলায় বসিয়ে দিয়ে রান্না হচ্ছে। 10 মিনিট পর পর নাড়া দিবেন, আর চুলাটা বেশি হাই দিবেন না, একদম লো দিবেন না, মিডল প্লেসে রাখবেন। আমি অর্ধেক সময় তেজপাতা, দারুচিনি, এলাচি, লং এগুলো অ্যাড করে নিচ্ছি। নাড়িয়ে দিয়ে বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে আপনাকে আর নাড়াচাড়া না দিলেও হবে, একদম বসিয়ে রেখে আপনি মাংসটা রান্না করতে পারেন। একদম সহজ রেসিপি। আমার মতো এইভাবে সহজভাবে রান্না করবেন, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।